আমার পরিবার বারবার আমাকে বাধা নিষেধ করার পরেও আমি তার মায়া ছাড়তে পারিনি, তাকে কোনোভাবেই আমি ভুলতে পারিনি। সেও আমাকে বারবার ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তাকে ধরে রেখেছি। এভাবেই আমাদের সম্পর্কটা 4 বছর চলে। 4 বছর পর হঠাৎ একদিন আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আমার পরিবার যেহেতু আমাকে বিয়ে দিবে না, এজন্য আমি নিজের ইচ্ছাতে পালিয়ে গিয়ে ওকে বিয়ে করি। বিয়ে করার পর তাদের বাসাতেই আমাদের সংসার শুরু হয়। যদিও ওর বাবা মাও রাজি ছিল না, তারপরও যেহেতু আমরা বিয়েটা করে নিয়েছিলাম, তারপর তারা সবাই আমাকে মেনে নিয়েছিল। এভাবেই আমাদের সংসার চলতে থাকে। প্রথম 2 মাস 3 মাস খুবই ভালো চলে। আমাদের দিনকাল মোটামুটিভাবে ভালোই চলছে। তবে সে কোনো কাজ করতো না, একদম বেকার ছিল বললেই চলে। তবে তার বাবার একটা ব্যবসা ছিল, ছোটোখাটো মুদির দোকান ছিল। সে সেখানেই মাঝে মাঝে গিয়ে বসতো, কিন্তু পার্মানেন্ট বসতো না। যখন ইচ্ছে হতো বসতো, যখন ইচ্ছে হতো বসতো না। সে সকালে 11টা 12টা 1টা বাজে ঘুম থেকে উঠতো। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু যেত, ঘুরে আবার চলে আসতো। বিকালে আবার ঘুমাইতো, কিন্তু রাত 12টা 1টা বাজলে বাসায় ফিরতো। এমনটা প্রতিনিয়তই চলতে থাকে। আমি তারপরও কিছুই বুঝতে পারি না। হঠাৎ একদিন খেয়াল করলাম তার আচরণ অন্যরকম। যেই আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন প্রতিদিন এভাবে রাতে ফিরে আসো? আমি যতদিন কিছু প্রশ্ন করিনি, যতদিন কিছু বলিনি, ততদিন আমি তার কাছে ভালো ছিলাম। যেই আমি তাকে প্রশ্ন করি কেন সে এত রাত করে বাসায় ফিরে, তখনই সে আমার সাথে খারাপ ভাষায় গালিগালাজ করে। আমি এভাবেই রাতে বাসায় ফিরবো, যদি তোর ইচ্ছা হয় থাকবি, যদি ইচ্ছা না হয় চলে যাবি। তার এমন আচরণ দেখে নিজেকে কোনোভাবেই শান্ত করতে পারতেছিলাম না। আমার শুধু 2 চোখ দিয়ে পানি পড়ছে। জি, আমি কি তাকে আল্লাহর কাছে চেয়েছিলাম? প্রতিটা মোনাজাত থেকে আমি এই মানুষটাকে চেয়েছিলাম? শুধুমাত্র একটা প্রশ্ন করাতেই সে এত বেশি রেগে যায়, আমার গায়ে পর্যন্ত হাত তোলে। আমি বারবার বলতেছিলাম, আমি তো খারাপ কিছু বলি নাই, জাস্ট জিজ্ঞেস করছি তুমি এত রাত করে কেন বাসায় ফিরো। এটি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো, কারণ কি? এই বলাতে সে আরও রেগে যায়, আরও আমার উপর ক্ষেপে যায়, আরও চিল্লাচিল্লি করতে থাকে। তার মাও এসে পড়ে তার চিল্লাচিল্লির শব্দ শুনে। যখন জিজ্ঞেস করলো, তখন বলল, ছেলেরা একটু এমন করবেই, মানিয়ে নিতে শিখো। ঠিক আছে, আমি মেনে নিলাম। ওনার কথা মতোই চলতে থাকলাম, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিছুই করার নাই, আমি যেহেতু একা একা বিয়ে করেছি, আমাকে সব কিছুই সহ্য করতে হবে। এভাবেই দিনের পর দিন যেতে থাকলো। তারপর দেখি কিছুদিন পরে তার আরও পরিবর্তন হলো। সে একদমই আমার সাথে ভালো করে কথা বলে না। আমি কিছু বললেই সে রেগে ওঠে। যদি কাজের কথা বলে আমি কাজ করতে পারবো না। এভাবেই চলবো, হয় থাকলে থাকো, না থাকলে না থাকো। আমি বললাম, যদি এভাবে চলো তাহলে সংসার কিভাবে চলবে? তোমার বাবারও বয়স হয়েছে, সেই বা আমাদের কতদিন ইনকাম করে খাওয়াবে? সে বলতো, যদি পারো ইনকাম করে খাও, আর যদি না পারো চুপচাপ যেখান থেকে এসেছো সেখান থেকে চলে যাও। তার এসব কথা শুনে আমি রীতিমতোই পাগলের মতো ছটফট করতাম যে আমি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলাম। পরবর্তী পর্ব আসবে, আজকে এই পর্যন্তই।